সাজ্জাদ কান্নাকাটি শুরু করে দিছে। আজরাইল ভাই 300 বছর লাগাইয়া জান্নাত বানাইলাম, শুধু আমাকে অল্প একটু সময় দাও, জান্নাতটা একটু ঘুরা চলে আসি, এরপর আমার জান কবজ করিও, আমার কোনো আফসোস থাকবে না। তার এই কান্নাকাটি দেখে আজরাইলের একটু মায়া লেগে গেল। আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, যে সাজ্জাদ এত শখের জান্নাত বানাইলো, 300 বছর লাগাইয়া জান্নাতটা বানাইলো, তাকে কি একটু সুযোগ দেওয়া যায় না জান্নাতটা একটু পরিদর্শন করার জন্য? একটু সুযোগ দিলে কি হয়, একটু তো সুযোগ আপনি দিতে পারেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, মানুষের জান কবজ করতে যাইয়া তোমার সাজ্জাদের প্রতি যেমন মায়া লাগলো, যেমন দয়া লাগলো, তোমার কি আর কোনো সময় জান কবজ করতে যাইয়া কারো প্রতি এমন কোনো মায়া তোমার লেগেছিল কিনা, এমন কোনো মহাব্বত তোমার লেগেছিল কিনা? সাজ্জাদ আল্লাহ পাক যাকে 1000 বছর দান করেছিলেন, 1000 বছর বয়স দেওয়ার পরে এই বয়সটাকে কাজে লাগাইতে পারে নাই। আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন, অর্থনৈতিক স্বাবলম্বী আল্লাহ বানিয়েছিলেন, কিন্তু এরপরও বেঈমান আল্লাহকে মানে নাই। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজ্জাদকে দাওয়াত দিলেন, তুমি দ্বীনের পথে আসো, ইসলামের পথে আসো, আল্লাহর পথে আসো। বলে, আসতে লাভ কি হবে? আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। জান্নাতটা কেমন? এমন 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 জান্নাত আল্লাহ দান করবেন। সাজ্জাদ বলে, আমার তো টাকার অভাব নাই, আমি নিজেই জান্নাত বানাইবো। আল্লাহর সাথে নাফরমানি করে ওই সাজ্জাদ জান্নাত বানাইলো। প্রায় 300 বছর পর্যন্ত চিন্তা ফিকির গবেষণা করে জান্নাত বানাইলো, চমৎকার জান্নাত, সুন্দর জান্নাত। ওই জান্নাতটাকে উদ্বোধন করার জন্য যখন রওনা হয়, সবে মাত্র জান্নাতের ভিতরে ঢুকবে, সওয়ারিতে বসা, ঠিক এই মুহূর্তে দেখে একজন ভিক্ষুক তার সামনে দাঁড়ানো, এমন পজিশনে দাঁড়িয়েছে, সামনে যাওয়ার মতন কোনো ক্ষমতা নাই। সাজ্জাদ ডাক দিয়া বলে, ও ভিক্ষুক, আমার সামনে থেকে চলে যাও, আমি জান্নাত উদ্বোধন করব। তোমাকে এখন ভিক্ষা দেওয়ার আমার সময় নাই, তোমাকে ভিক্ষা দেওয়ার সুযোগ আমার না, এখান থেকে চলে যাও। ভিক্ষুক ডাক দিয়া বলে, তোমাকে আমার একটা কথা শুনতে হবে, তুমি যদি সময় না পাও তাহলে তোমার মাথাটা নিচের দিকে নামায়া দাও, তোমার কানে কানে আমি কথাটা বলে দেই। তখন সাজ্জাদ তার মাথাটা নিচের দিকে ঝুঁকায়। আগন্তুক ওই ভিক্ষুক ডাক দিয়া বলে, ও সাজ্জাদ, আমি দুনিয়ার গতানুগতিক কোনো ভিক্ষুক না রে সাজ্জাদ, যে আমি এখান থেকে চলে যাব। আমি একবার আসলে দ্বিতীয়বার আসি না রে সাজ্জাদ। ও সাজ্জাদ, আমি হলাম মালাকুল মউত আজরাইল, তোর জান কবজ করার জন্য আমি এসেছি। এক কদম সামনের দিকে বাড়ানোর তোর আর কোনো ক্ষমতা নাই। এবার সাজ্জাদ কান্নাকাটি শুরু করে দিছে। আজরাইল ভাই, 300 বছর লাগাইয়া জান্নাত বানাইলাম, শুধু আমাকে অল্প একটু সময় দাও, জান্নাতটা একটু ঘুরা চলে আসি, এরপর আমার জান কবজ করিও, আমার কোনো আফসোস থাকবে না। তার এই কান্নাকাটি দেখে আজরাইলের একটু মায়া লেগে গেল। আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, যে সাজ্জাদ এত শখের জান্নাত বানাইলো, 300 বছর লাগাইয়া জান্নাতটা বানাইলো, তাকে কি একটু সুযোগ দেওয়া যায় না জান্নাতটা একটু পরিদর্শন করার জন্য? একটু সুযোগ দিলে কি হয়, একটু তো সুযোগ আপনি দিতে পারেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, মানুষের জান কবজ করতে যাইয়া তোমার সাজ্জাদের প্রতি যেমন মায়া লাগলো, যেমন দয়া লাগলো, তোমার কি আর কোনো সময় জান কবজ করতে যাইয়া কারো প্রতি এমন কোনো মায়া তোমার লেগেছিল কিনা, এমন কোনো মহাব্বত তোমার লেগেছিল কিনা? এবার আজরাইল ডাকতে বলে, হ্যাঁ। নদী পথে স্টিমার চলতেছে, হঠাৎ করে
ওই স্টিমারটা পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে অন্তঃসত্ত্বা একটা মহিলা ছিল, ওই অন্তঃসত্ত্বার মহিলার বাচ্চাটা তখন প্রসব হয়ে যায়। মহিলাটা বাচ্চাটাকে একটা কাঠের উপরে উঠাইলো। ওই সময় আল্লাহ নির্দেশ দিলেন, আর আল্লাহ যখন বললেন আজরাইল এই অবস্থায় ওই মহিলার জানটা তুমি কবজ করে নাও, তখন আমার কাছে মায়া লাগছিল। এই যে বাচ্চাটা দুধের বাচ্চা, এই নদীর মাঝখানে এই বাচ্চাটা কোথায় যাবে, কে তাকে লালন পালন করবে? এই মুহূর্তে যদি তার মার জান কবজটা করে নেই, কিন্তু আল্লাহ আপনার হুকুম, এই অবস্থায় আমি জান কবজ করেছি, কিন্তু আমার মায়া লেগেছিল। কি জানো নাকি ও মালাকুল মউত, যেই বাচ্চাটার মার জান কবজ করেছিল এই বাচ্চাটার পরবর্তী অবস্থা কি তুমি জানো নাকি? বলে না, পরবর্তী অবস্থা তো আমি জানি না। বলে এই বাচ্চাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ঢেউয়ের মাধ্যমে নদীর কিনারায় নিয়ে গেলাম। বাঘনি এসেছিল পানি পান করার জন্য। কিছুদিন আগে বাঘনির বাচ্চা হয়েছে, বাচ্চাটা মারা গেছে, তার স্তন দুধে টয়টম্বর হয়ে গিয়েছিল। যখন পানি পান করে আর বাচ্চাটাও বাঁচতে বাঁচতে ওই বাঘনির স্তনের মুখের কাছাকাছি চলে গেল, যখন দুধ টানা শুরু করে দিল, তখন ওই বাঘনি দেখলো যে তার কাছে একটু আরাম লাগছে, তার স্তনটা একটু হালকা হয়েছে দুধ পান করার কারণে। তখন ওই বাঘ এই বাচ্চাটাকে নিয়ে গেল তার সে অসহ্য যন্ত্রণাকে দূর করার জন্য। আল্লাহ বলেন আমি তাকে বাঘের দুধ পান করাইয়া আমি আল্লাহ পাক তাকে বড় করলাম, আমি আল্লাহ পাক তাকে 1000 বছর বয়স দান করলাম। এরপরে তার ভিতরে অনুশোচনা নাই, তার ভিতরে আমি আল্লাহর মহব্বত নাই, ওই ব্যক্তি আমি আল্লাহর জান্নাতে যাবে না। নিজেই জান্নাত তৈরি করেছে, জান্নাত উদ্বোধন করার জন্য সে যাবে। ও আজরাইল তুমি বলো, তোমার আদালতে এবার তুমি বিচার করো, এমন নাফরমান কি জান্নাত পরিদর্শনের সুযোগ দেওয়া যায় নাকি? এবার মালাকুল মউত আজরাইল এই ঘটনা শুনে আল্লাহকে ডাক দিয়ে বলে না না গো আল্লাহ, এমন নাফরমান তাকে একটা সেকেন্ড সুযোগ দেওয়া যায় না। মুহূর্তের ভিতরে মালাকুল মউত আজরাইল তার জান কবজ করে নিয়ে যায়। জান্নাত পরিদর্শন করার একটা সেকেন্ড সুযোগ সাজ্জাদ পায় না। এজন্য এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। একটা সেকেন্ড আমরা বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমরা আজকে থেকে ওয়াদা করব, আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না, আর জীবনে কোনোদিন আমরা হারাম ভক্ষণ করব না, জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দিব না, মানুষের হক নষ্ট করব না। আমার উপরে যে দায়িত্ব রয়েছে দায়িত্বগুলো আমি সঠিকভাবে পালন করব। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব, চোখের পানি জড়াবো, আল্লাহর কাছে কান্নাকাটি করব। প্রতিদিন ঘুমানোর আগে চোখটা বন্ধ করে দিব, আর সারা দিনের অপরাধগুলো চিন্তা করব। হায় রে, আমি যে অপরাধগুলো করেছি, রাতের বেলায় যদি আমার মৃত্যু হয়ে যায় আমার অবস্থাটা কেমন হবে? আমাকে তুই দামি বিছানায় রাখবে না, এই দামি ঘরের ভিতরে রাখবে না, আমার দেহটাকে বাহিরে বের করে ফেলবে, মসজিদের খাটিয়ার মধ্যে আমার দেহটাকে রাখবে, আর জীবনে কোনোদিন ঘরের ভিতরে ঢুকাইবে না। স্ত্রী বলবে না না, এই রাতটা আমি তার সাথে কাটাইতে পারবো না, আমার বড় ভয় হয়। সন্তান বলবে না, তাকে ঘর থেকে বের করে দাও, আমি তার সাথে রাত্রি কাটাইতে পারবো না। সকাল বেলায় বাহিরে মানুষেরা ভিড় জমাইবে জীবনের শেষ দেখা আমাকে দেখার জন্য, আর কোনোদিন কারো সাথে আমার মোলাকাত হবে না। একই সাথে আমি কত জায়গায় চাকরি করলাম, পড়ালেখা করলাম, 4 টেবিলে চা পান করলাম, আজকে তারা নাই, আমিও চলে যাব, তারা শেষ দেখার জন্য আমাকে আসবে। এইভাবে আমাকে দাফন কাফন করার পরে সবাই যার যার বাড়িতে চলে যাবে, আমি একা কবরের ভিতরে থাকবো। রাতের বেলায় সাপ বিচ্ছু যখন কবরের ভিতরে ঢুকবে, আর যখন আমাকে আক্রমণ শুরু করে দিবে, আগুন যখন আমার কবরটা যখন প্রজ্বলিত হয়ে যাবে, দাউ দাউ করে কবরের ভিতরে যখন আমার আগুন জ্বলা শুরু হয়ে যাবে, তখন আমি চিৎকার করব,
আমার চিৎকারের আওয়াজ কেউ শুনবে না। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এভাবে শাস্তিত থাকবে, পরকালেও আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ পাকের নাফরমানি করব না, নবীজির সুন্নতের খেলাপ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদের হায়াতে রাখে, আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন।